बोल कृष्ण कन्हैया लाल की জয় হো। बंसी वाले की জয় হো। দূর পর্যন্ত দেখলেন। যখন রথ দেখা দেওয়া বন্ধ হয়ে গেল, সারা কিন্তু ওই দিন না খাই পড়ে গেলেন গোকুলে। এদিকে অক্রূর নিয়ে আসলেন। মধ্যাহ্ন সময় হয়ে গেল, তখন গায়ত্রী উপাসনা করতেন অক্রূরজি। ভগবানকে মনে মনে ভাবলেন, এত ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে যাইতেছি, কংস কিন্তু মেরে দিবে। অক্রূরের মনের মধ্যে পড়ে আসলো। তখন অক্রূরজি বললেন কি, আমি একটু গায়ত্রী উপাসনা করে এসি। যখন জলে যমুনাজিতে স্নান করতে ঢুকলেন, তখন ভিতরে ভগবান, আরো বাইরে হয়ে দেখেন বাইরেও ভগবান। সেই নাগের মধ্যে উপরে শুয়ে আছেন, ভিতরে দেখেন বাইরে দেখেন তেমনই কৃষ্ণ বলরাম। তখন কিন্তু উনি বুঝে গেলেন। বুঝার পরে উনি ভগবানকে স্তুতি করলেন। উনি ওনার ভরসা হয়ে গেল। নমস্তে বাসুদেবায় নমঃ সংকর্ষণায় চ প্রদ্যুম্নায় নিরুদ্ধায় শাশ্বতম পতয়ে নমঃ। নমস্তে বাসুদেবায় সর্বভূতক্ষয়ায় চ ঋষিকেশায় নমস্তুভ্যং প্রপন্নম পাহি মম প্রভু। হে প্রভু, হে ভগবান, হে বাসুদেব, হে শঙ্কর্ষণ, হে প্রদ্যুম্ন, হে অনিরুদ্ধ, আপনি সবাই সাত্বতম পতায় সমস্ত জগতের পতি, আপনি মালিক। হে বাসুদেব, আপনি অনন্ত অভূতপূর্ব বাস, যে জগতের জীবের ভূতের মধ্যে অবস্থিত থাকেন, অবস্থিত আছেন বা থাকবেন। সেই ভূতের মধ্যে অবস্থিত বা থাকা বা থাকে কালীন যখন পর্যন্ত আছেন তুমি, আপনি হে ঋষিকেশ, আমি আপনার শরণে আছি। এই যে প্রপন্না অক্রূরজিও হয়ে গেলেন। তখন ওনার হৃদয়টা একদম শক্ত হয়ে গেল। হ্যাঁ, আর কংসর রাম নাম সত্য হয়ে যাবে, আর কংস বাঁচবে না, কোনো চিন্তে নেই। তখন নমস্কার করে বললেন, দেব দেব জগন্নাথ পুণ্য শ্রবণ কীর্তন যদুত্তম শ্লোকা নারায়ণ নমস্তুভ্যম। হে ভগবান নারায়ণ, আপনি পুণ্য শ্লোক, আপনি পুণ্য শ্রবণ কর্তা, আপনার নাম পুণ্য, আপনার ধাম পুণ্য, আপনার লীলা পুণ্য, অভূতপূর্ব আপনি, আপনাকে নমস্কার আছে। ভগবানকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়া পরে মথুরার এইপারই মনে করেন যমুনার তটের মধ্যে ওনার তম্বুগুলো লাগানো ছিল, ওখানে মানে ব্রজবাসীগুলা ওখানে এসে বসতেন সবাই। নন্দ বাবাও পরে এসেছিলেন। তখন অক্রূরজিকে বললেন, বাবা কাকা, আমরা কিছু মথুরা ঘুরে আসি। ভগবান মথুরা ঘুরতে চলে গেলেন। সেই গোয়ালবাল, কাপড় নেই, একটা মানে ধুতি, তাও কিন্তু ধুলা ধূসরিত, একটা কম্বল, আর দেখেন চুল এতটুক, নোংরার মতন পরিবেশ। কিন্তু চেহারা দেখলে যে কেউ প্রেম করতে শুরু করে। যখন ঢুকলেন, ঢুকতেই যমুনার তটে বিশাল কাপড় নিয়ে একজন ধোবি চলে আসতেছে। ধোবি, সেই ধোবির কাছে বললেন কি, মামা, মামা নমস্কার। মামার দেশের মামা, মামার দেশের মামা, সরকারি জামাই সেইভাবে সরকারি মামা, মামার দেশের সবাই মামা। মামা নমস্কার। ধোবি কথা বলল না। এই যে মন্ত্রী থেকে মন্ত্রীর প্রিয়ের শানটা বেশি, মন্ত্রী থেকে মন্ত্রীর প্রিয়ের শান বেশি। ওই রকম দেখলো, দেখাই শুধু হইলো, কথা বললো না। মামা নমস্কার। এমনি ভগবান বলে দিলেন,
আমাদেরকে কাপড় দেন। তখন কিন্তু ধোবি বলল, তোমরা গোয়ালা গাবি দেখো, মানে জঙ্গলে বসো, এই রাজার কাপড় তোমাদেরকে শোভা দেয়? অপশব্দ করে দিল। তখন কিন্তু রজকম কচ্চিদায়ন্ত রঙ্গকারম গদাগ্রজ দৃষ্টা বা ইয়াচতম বাশংসি দ্যুতান্যুত্তমান নীচ। ভালোভাবে বলেছিলেন ভগবান। তো ভগবান ভালোভাবে ভালো কথা বলেছিলেন, কিন্তু ধোবি গবার গোয়াল, তোমাদের রাজার কাপড় লাগানো তোমাদের অধিকার নেই, এ হাবা যাবা সবকিছু বলে দিলেন। ভগবান তখন পট করে ধরলেন, এক দিয়ে দিলেন। তুমি কিন্তু ওই রামের আমলে আমাকে মনে করছো, আমি কিন্তু লীলা পুরুষোত্তম হয়ে আছি এখানে। এক ধড়াম করে দিয়ে দিলেন। ধোবির রাম নাম সত্য, ধোবির উদ্ধার হয়ে দিল। কাপড় তো লাগাইলেন, বড় বড় কাপড়, ছোট ছোট লোক গোপালরা সবাই হাঁটতেছেন জঙ্গলের, মানে রাস্তার মধ্যে যত জাউড়া ছিল সবাইকে টেনে টেনে কাপড়গুলো নিয়ে যাইতেছে। একটু পরে গিয়ে দেখলেন, দেখার পরে একজন দর্জি ছিলেন, সেই দর্জির কাছে গেলেন। দর্জি নমস্কার করলেন, ভগবানকে তিলক করলেন। আপনি বুঝে গেলেন আপনার কাপড় বেশি বড় হয়ে গেছে, আপনি আমাদেরকে কাপড় খুলে দেন। কাটে কুটে সব কিন্তু মানে সেই রজাক, যে মানে সেলাই করালো শিল্পী, সেই শিল্পী ভগবানকে পূর্বজন্মের মধ্যে খুব ভালোভাবে কাপড়গুলা, মানে সাথীও ভগবানের সঙ্গে সঙ্গীও তো আছেন, মধুমঙ্গল, শ্রীদামা আদি, সুবল আদি সঙ্গ ছিলেন ওনাদের। আরে কানা কপড়া তো হোগে হেগো বড়ো কা করো। তখনই ভগবান বললেন, চলো ওখানে যাই। তো ওই রজকের কাছে, দর্জির কাছে গেলেন। দর্জি কিন্তু কাপড় টাপড় কেটে টেটে ভগবানকে সুন্দর করে লাগিয়ে দিলেন। তো এই ধোবি ছিল মিথিলার দর্জি। মিথিলা যে জনকের রাজধরণ আছে না, সেই জায়গার দর্জি ছিলেন উনি। কিন্তু রামজিকে কাপড় সেলাই করে লাগানোর জন্য ইচ্ছা ছিল তখন, সেই কিন্তু সময় কিন্তু রামজি তখন দেন নাই।